হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যান আদার ব্লগ। তো তোমরা জানো যে আমি পুনেতে আসার সময় মাম্মাম কেমন বায়না করছিল আমার সাথে আসার জন্য। তো কী আর করবো, ওদের টিকিটটা কেটে দিলাম আজকে। ওরা আজ রাতে ট্রেনে উঠে গেছে আর কাল ওরা এখানে পৌঁছে যাবে। ব্লগটা কন্টিনিউ করো, ব্লগটা অনেক মজাদার হতে চলেছে। তো এখন বাজে দুপুর 12টা আর এখন যাচ্ছি আমি পুনে স্টেশনে আমার মাম্মাকে সঙ্গে। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন প্রথমে রাস্তায় যাবো, গিয়ে অটো ধরতে হবে। অটো ধরে তারপর ডিরেক্ট যাবো পুনে স্টেশন। অটোতে উঠে পড়েছি। আমাদের বাড়ি থেকে পুনে স্টেশন অবধি পৌঁছাতে মিনিমাম 40 থেকে 45 মিনিট লাগে। তো অটোতে বসে পড়েছি, এবার যাচ্ছি এখান থেকে ডিরেক্ট পুনে স্টেশন। তো একটু আগে মান্তু ফোন করেছিল। অ্যাকচুয়ালি মান্তু জানে না যে আমি আনতে যাচ্ছি। মান্তুকে বলেছি আমার মা আনতে যাচ্ছে। তো দেখতে হবে রিয়াকশানটা কেমন হয় যখন দেখবে মা আনতে যায়নি, আমি আনতে এসেছি। তো এই জাস্ট পুনে স্টেশনে নামলাম অটো থেকে। মান্তু ফোন করেছিল, বললো 2 নম্বরে দিয়েছে, এখন যাই। অলরেডি ঢুকে গেছে, এই যে দেখছি। এখন যাই। 10B-তে দিয়েছে, 10B-তে সিট রয়েছে। এখন যাই, গিয়ে দেখি কী করছে। আমি তো পৌঁছে গেছিলাম, কিন্তু মান্তু আর মাম্মাম তখনও ট্রেন থেকে নামেনি। আমি জানলার বাইরে থেকে মামকে ডাকছিলাম, কিন্তু মাম তো শুনতেই পাচ্ছিল না। অ্যাট লাস্ট আমাকে দেখে মাম আমার কাছে চলে আসলো। মামের সে কি খুশি, কে বা আটকায়। এসে গেছে মাম্মা। মজা হচ্ছে? মামা কোথায়? মাম তো আগেই চলে এসেছিলো আমার কাছে। অ্যাট লাস্ট মামতুও চলে আসলো। ব্যাগ অনেকগুলো ছিল, সেই কারণে মাম তো একা নিতে পারছিল। আর মাম তো আমাকে দেখে আগেই চলে এসেছিলো, কোনো ব্যাগ না নিয়েই। তো রিসিভ করা হয়ে গেছে, এখন যাই অটোতে, তারপর বাড়ি যাওয়া যাবে। আমরা অটোতে বসে পড়েছি। এইবার আমাদের প্রায় 15 থেকে 16 কিলোমিটার অটোতে করে যেতে হবে। তো আমরা এই অটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি কোথায়? চলে গিয়েছি, এখন ঘরে যাচ্ছি। কেমন লাগলো বাবা? ভালো। তুমি ভেবেছিলে ঠাম্মি আসবে নিতে? এটা আমি চলে এসেছি নিতে তোমাকে। আমি রান্না করছি। এই জাস্ট অটো থেকে নামলাম, এবার রুমের দিকে যাচ্ছি। এই যে মাম্মা ভাবছে, খুব কষ্ট হয়ে গেছে রোদের মধ্যে। রুমের সামনে চলে এসেছি। এবার মামামকে বললাম তুই দরজায় নক কর, দেখ দরজাটা কে খোলে। মামাম তো প্রথমে ভয় পাচ্ছিল, হালকা একটু নক করে তারপর যখন দেখলো আমার মা রয়েছে, তখন ওর খুশি আর কে ধরে রাখে। এক লাফে ডিরেক্ট মায়ের কোলে উঠে গেলো, মানে ওর ঠাম্মির কোলে। আর বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো।